আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। খুব ছোট্ট একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবার হেসেলে। অনুরোধ করব লাইক দিয়ে পুরোটা রেসিপি কন্টিনিউ করবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার হাতে যে শাকটা দেখতে পাচ্ছেন এই শাকটার নাম ঢেঁকি শাক। এই শাকটাকে অনেকেই চেনেন, অনেকেই চেনেন না। তবে আমার মনে হয় অধিকাংশ মানুষই এই শাকটাকে চেনেন না, কারণ এটা খুব একটা অ্যাভেলেবেল না। বাজারে অন্যান্য শাকের মতো এই শাকটাকে সবসময় দেখা যায় না। এই শাকটা সাধারণত একটু স্যাঁতসেঁতে জায়গাতে হয়ে থাকে, তবে গ্রাম অঞ্চলে এই শাকটাকে প্রচুর দেখা যায়। এই শাকটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আমি শাকটাকে কেটে ধুয়ে বেছে নেব এবং সেটা রান্নার সময় আপনাদের সঙ্গে শেয়ার করব। গ্যাসের ফ্লেম অন করে আগে থেকে আমি একটা কড়াই বসিয়েছিলাম। পরিমাণে একটু বেশি তেল দিয়েছি। মাঝারি সাইজের দুটো পেঁয়াজের কুচি দিয়েছি। বড় সাইজের যে রসুন থাকে তার থেকে 4টা কোয়ার মতো আমি কুচি করে এখানে ব্যবহার করেছি। এটা আমি আন্দাজ করে দিয়েছি। এখানে আরেকটু পেঁয়াজ আমি দেব। শাকে পেঁয়াজের পরিমাণটা বেশি হলে খেতে ভালো লাগে। আমি নেড়ে চেড়ে যখন পেঁয়াজের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে যাবে সেই সময় কেটে ধুয়ে ঝরিয়ে রাখা চিংড়ি মাছ ব্যবহার করব। এই শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে বেশ ভালো লাগে, তবে ইলিশ মাছ, শুটকি মাছ দিয়েও কিন্তু ভালো লাগে। খুব সামান্য লবণ দিয়ে আমি প্রায় 1 মিনিটের মতো মাছটা ভেজে নেব। খুব সামান্য হলুদ দেব। এখানে হলুদ ইচ্ছে করলে স্কিপ করা যেত, কিন্তু আমি আলু ব্যবহার করব, কাজেই এখানে হলুদ ব্যবহার করেছি। হলুদ দেওয়াতে আলুর যে কালারটা বেশ সুন্দর থাকবে। একটা মোটামুটি বড় সাইজের আলু মোটা মোটা করে কেটে নিয়েছি। পাতলা করে কেটে নিলে শাক রান্না করতে করতে আলুগুলো গলে যাবে, সেই জন্য আলুটাকে একটু মোটা করে কেটে নিয়েছি। 1 মিনিটের মতো ভেজে কেটে ধুয়ে ছড়িয়ে রাখা শাকগুলো দিয়ে দিব। এই শাকগুলো কেটে নেওয়া খুব সহজ, কোনো ঝামেলা নেই। নরম অংশটাকে শুধু হাত দিয়ে ভেঙে নিলেই হয়। দেখতে পাচ্ছেন আমি ঠিক এইভাবে শাকগুলোকে কেটে নিয়েছি। শক্ত যে অংশ থাকে শাকের সেগুলো ফেলে দিবেন। শাকগুলো কেটে নেওয়ার পরে অনেক পানি দিয়ে কয়েকবার পানি বদলে বদলে ধুয়ে নিতে হবে। শাকগুলো দিয়ে নেওয়ার পরে এখানে আমি 1/2 কাপেরও কম পানি দেব। এই শাকটা একটু শক্ত প্রকৃতির, খুব সহজে সেদ্ধ হয় না। যারা মটরশুঁটি শাক খেয়েছেন, মটরশুঁটি শাক যেমন একেবারে সেদ্ধ হয় না, এই শাকটাও ঠিক তেমনই একদম সেদ্ধ হয়ে গলে যায় না। এখানে আমি আমার পছন্দ মতো কিছু কাঁচামরিচ চিড়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল ব্যবহার করতে পারেন। এটাকে নেড়ে চেড়ে ঢেকে দেব। ঢেকে দিলে কিন্তু শাকের যে সবুজ কালার সেটা অনেকাংশে নষ্ট হয়ে যায়, কিন্তু এই শাকটা যেহেতু সেদ্ধ হতে সময় নেয়, কাজেই এটাকে আমি মাঝে মাঝে একটু ঢেকে দিয়েছি। আমার যে সকল বন্ধুরা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না। প্লিজ লাইকটা দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন। 5টা ফ্রেশ কাঁচামরিচ দিয়েছি, এটা সেদ্ধ করব না। এটা ভাতের সঙ্গে ডলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। শাক রান্নাটা সে সমস্ত পানি টেনে নিয়েছে। শাকের থেকে যখন পানি টেনে নেবে, তেল ছেড়ে দিবে, সেই সময় শাকটাকে নামিয়ে নেব। এটা গ্যাসের উপর রাখবো না, তাতে শাকের কালারটা আরও নষ্ট হয়ে যাবে। আমার অনেক প্রিয় প্রিয় ভাই বোন বন্ধু আছেন যারা প্রতিনিয়ত আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমার সাথে আছেন। আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। প্লিজ এভাবেই পাশে থাকবেন। বর্ষার সিজনে এই শাকটা মোটামুটি বাজারে দেখতে পাওয়া যায়। যদি কখনো খেয়ে না থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন খেতে ভীষণ ভালো লাগে। আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমিউনিটিতে নক করবেন এবং অপেক্ষায় থাকবেন। আজ এই পর্যন্তই। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।